দিগন্ত খবর জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। ছুটি বাতিলের চূড়ান্ত, যোগ দিবসে হাজিরা দিতেই হবে সরকারি কর্মীদের, হাইকোর্ট থেকে বিগ ব্রেকিং। 7 দিন বন্ধ থাকবে রেড রোড, মামলা হতেই বড় নির্দেশ হাইকোর্টের। মেসি কাণ্ডে 3.5 ঘন্টা জেরা অরূপকে, থানা থেকে বেরিয়েই রাস্তায় চক্কর, বললেন সত্যের জয় হবেই। 1 জুলাই থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধি, কি জানালো নবান্ন? নজর 22 জুনের বাজেটে, বড় ঘোষণার আশায় সরকারি কর্মীরা। নিজের পরিবারের কাছেই সুরক্ষিত নন মমতা, বিস্ফোরক দাবি অগ্নিমিত্রার। জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট। রাম মন্দিরের চুরিতে অস্বস্তি বাড়ছে বিজেপির, এবার বেফাঁস বিনয় কাটিহার, ব্রিজভূষণরা। তৃণমূলের পার্টি অফিসে কেন শোয়ার ঘর, আসল কারণ ফাঁস করে দিলেন দেবাংশু, বিতর্ক কি আরও বাড়ল তাতে? হরমুজের ঝামেলা শেষ, কিন্তু ভারতের লাগতে পারে $7 বিলিয়ন ধাক্কা, সব কারসাজি ট্রাম্পেরই। পঞ্চম অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য সুখবর, শুরু শিক্ষাশ্রী ও মেধাশ্রী স্কলারশিপে আবেদন। এভাবে কথা হয় না, কুণাল ঘোষের বার্তা পেয়েই ডেকে পাঠালেন শুভেন্দু, বিধানসভায় বেঞ্চের দৃশ্য হলো বৈঠক। উদয়ন গুহ থানা থেকে বেরোতেই ডিম বৃষ্টি, উড়ে এলো জুতো, প্রাক্তন মন্ত্রীকে বাঁচাতে হেলমেট বর্ম। রাজ্যসভার 3 আসনে আজ ভোট, ঝাড়খণ্ডে ক্রস ভোটিংয়ের আশঙ্কায় থরহরিকম্প কংগ্রেস শিবিরে। পুরনো মামলায় তৃণমূল সাংসদ অভিষেকের গ্রেপ্তারি পরোয়ানার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার, নির্দেশ মধ্যপ্রদেশ হাইকোর্টের। আপনি ভ্যালেন্টাইন্স ডের কথা ভুলবেন কিভাবে, কোর্টে সওয়ালের সময় বিকাশকে বললেন বিচারপতি সিনহা। ফলতাকাণ্ডে আরও বিপাকে পুষ্পা জাহাঙ্গীরের স্ত্রী, অস্ত্র বিস্ফোরক আইনে নতুন মামলা, থানায় হামলায় ধৃত আরও 7। বিরোধী দলনেতা ঋতব্রতই, আমরা অন্তর্বর্তী নির্দেশ চেয়েছিলাম, সেটা দেয়নি আদালত, জানালেন কল্যাণ। জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান ভারতের রেজিস্ট্রেশন করেছেন, 25 জুনের মধ্যে সারতে হবে এই কাজ। বহিষ্কৃত ঋতব্রতকে কেন বিরোধী দলনেতা করা হলো, প্রশ্ন তুলল হাইকোর্ট। বিধানসভার মামলায় শুনানি শেষ, রায় বৃহস্পতিবার। 1 মাসেই কোষাগারে 72 কোটি, বীরভূমের পাথর শিল্পে বিপুল দুর্নীতির অভিযোগ বিজেপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। ছুটির বাতিলই চূড়ান্ত, যোগ দিবসকে কেন্দ্র করে রাজ্যের সরকারি কর্মীদের ছুটি থাকবে কিনা তা নিয়ে তৈরি হওয়া বিতর্কে বড় মন্তব্য সামনে এসছে হাইকোর্টে। মামলাকারীদের পক্ষ থেকে দাবি করা হয়, যোগ দিবসে বাধ্যতামূলক হাজিরা নির্দেশ কর্মীদের ব্যক্তিগত স্বাধীনতার উপর হস্তক্ষেপ। অন্যদিকে রাজ্য সরকারের বক্তব্য, এটি কোনো বাধ্যতামূলক কাজ নয়, বরং এটি স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি, যেখানে অংশগ্রহণ উৎসাহিত করা হচ্ছে। শুনানির সময় বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে জানায়, প্রশাসনের নির্দেশ কতটা বাধ্যতামূলক তা লিখিতভাবে পরিষ্কার করা প্রয়োজন। আদালত প্রশ্ন তোলে, যদি ছুটি বাতিল করে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়, তাহলে তা কর্মীদের অধিকারের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এই মামলার ফলে রাজ্য জুড়ে সরকারি কর্মীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকেই জানতে চাইছেন, 21 জুন তারা ছুটি পাবেন নাকি অফিসে উপস্থিত থাকতে হবে। হাইকোর্টের পর্যবেক্ষণের পর এখন নজর রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। শেষ পর্যন্ত ছুটি থাকবে নাকি বাধ্যতামূলক হাজিরা, তা স্পষ্ট নির্দেশ না আসা পর্যন্ত এই জট কাটছে না। 7 দিন বন্ধ থাকবে রেড রোড, হাইকোর্টের বড় নির্দেশ। কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তাগুলির মধ্যে অন্যতম রেড রোড 7 দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে হাইকোর্টে মামলা হয়। অভিযোগ ছিল, দীর্ঘ সময় রাস্তা বন্ধ থাকলে সাধারণ মানুষের চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হবে এবং জরুরি পরিষেবাও ব্যাহত হতে পারে। এই মামলার শুনানিতে হাইকোর্ট প্রশাসনের কাছে স্পষ্ট ব্যাখ্যা চায়, কেন এত দীর্ঘ সময় ধরে রাস্তা বন্ধ রাখা প্রয়োজন। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ অনুষ্ঠান এবং নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আদালত বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে এবং সাধারণ মানুষের অসুবিধার দিকটি সামনে আনে। বিচারপতিরা বলেন, শহরের অন্যতম ব্যস্ত রাস্তা দীর্ঘদিন বন্ধ থাকলে ট্রাফিক ব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি হওয়া স্বাভাবিক। শেষ পর্যন্ত আদালত নির্দেশ দেয়, বিকল্প ব্যবস্থা এবং ট্রাফিক পরিকল্পনা সুনিশ্চিত না করে এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না। এর ফলে প্রশাসনকে নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে। রেড রোড বন্ধ রাখা নিয়ে এখন শহরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মেসি কাণ্ডে অরূপকে জেরা, সত্যের জয় হবেই দাবি। মেসি কাণ্ডকে ঘিরে বিতর্কের জেরে অরূপকে দীর্ঘ প্রায় 3.5 ঘন্টা জেরা করা হয় থানায়।
এই ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক এবং সামাজিক স্তরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তদন্তকারী আধিকারিকরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে ঘটনার প্রকৃত তথ্য জানার চেষ্টা করেন। জেরা শেষে থানার বাইরে বেরিয়ে অরূপের আচরণ নজর কাড়ে। তিনি কিছুক্ষণ রাস্তায় ঘোরাফেরা করেন এবং সাংবাদিকদের সামনে বলেন, সত্যের জয় হবেই। তার এই মন্তব্য ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। এই মামলায় ঠিক কী ঘটেছে তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তবে তদন্তকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে যা পরবর্তী তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এই ঘটনায় রাজনৈতিক মহলেও চাপানোতর শুরু হয়েছে। বিরোধীরা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। অন্যদিকে শাসক দল বলছে, আইন নিজের পথে চলবে। এখন দেখার তদন্তের পরবর্তী ধাপে কি নতুন তথ্য সামনে আসে। 1 জুলাই থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধি, বাজেটের দিকে তাকিয়ে সরকারি কর্মীরা। রাজ্যের সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি হবে কিনা তা নিয়ে ফের জোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, আগামী 22 জুনের বাজেট অধিবেশনে এই বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে। 1 জুলাই থেকে নতুন হারে ডিএ কার্যকর হতে পারে বলেও আলোচনা চলছে। বর্তমানে কেন্দ্রীয় হারের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ রয়েছে কর্মীদের মধ্যে। একাধিকবার আন্দোলন, এমনকি আদালতের দ্বারস্থ হওয়ার ঘটনাও ঘটেছে। এই প্রেক্ষিতে এই সম্ভাব্য বৃদ্ধি কর্মীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নবান্ন সূত্রে যদিও এখনও কোনো চূড়ান্ত ঘোষণা করা হয়নি, তবে অর্থনৈতিক পরিস্থিতি ও রাজ্যের আয় ব্যয়ের হিসাব বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইঙ্গিত মিলেছে। সরকার চাইছে আর্থিক ভারসাম্য বজায় রেখে কর্মীদের স্বার্থ রক্ষা করতে। এখন সব নজর 22 জুনের বাজেটের দিকে। ডিএ বাড়লে রাজ্যের লক্ষাধিক কর্মী ও পেনশনভোগীরা সরাসরি উপকৃত হবেন। ফলে এই ঘোষণা রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। নিজের পরিবারের কাছেই সুরক্ষিত নন মমতা, অগ্নিমিত্রার বিস্ফোরক দাবি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঘিরে বিতর্ক আরও তীব্র করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। এক জনসভা থেকে তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের মধ্যেই নিরাপদ নন, এমনকি নিজের পরিবারের কাছেও তিনি সুরক্ষিত নন। অগ্নিমিত্রার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তিনি অভিযোগ করেন, তৃণমূলের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে পৌঁছেছে এবং নেতৃত্ব নিয়ে টানাপোড়েন চলছে। তার মতে এই পরিস্থিতি রাজ্যের প্রশাসনিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করছে। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। দলের নেতারা বলেন, বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতেই এই ধরনের মন্তব্য করছে এবং বাস্তবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এই মন্তব্যের পর দুই দলের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য ও পাল্টা মন্তব্য আরও বাড়বে। ফলে রাজ্যের রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। রাম মন্দিরের চুরি, চাপে বিজেপি, বেফাঁস মন্তব্যে বিতর্ক। রাম মন্দিরে চুরির ঘটনাকে কেন্দ্র করে বিজেপি এখন অস্বস্তিতে পড়েছে। এই ঘটনা সামনে আসার পরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীরা অভিযোগ করেছে, এত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে কিভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এই পরিস্থিতিতে বিজেপিরই কয়েকজন নেতা, যেমন বিনয় কাটিহার ও ব্রিজভূষণ শরণ সিং, কিছু মন্তব্য করেন যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তাদের বক্তব্যকে বেফাঁস বলে আখ্যা দেওয়া হচ্ছে এবং তা দলের অস্বস্তি আরও বাড়িয়েছে। বিরোধী দলগুলি এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপিকে কটাক্ষ করছে। তাদের দাবি, ধর্মীয় ইস্যুতে রাজনীতি করা হলেও বাস্তবে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে শাসক দল। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, ঘটনা তদন্তাধীন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা দাবি করছে, এই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। এই ইস্যুতে রাজনৈতিক চাপানোতর এখন তুঙ্গে। সামনে তদন্তের অগ্রগতি ও প্রশাসনিক পদক্ষেপের ওপরে নির্ভর করবে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। তৃণমূলের পার্টি অফিসে শোয়ার ঘর নিয়ে বিতর্ক। তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসে শোয়ার ঘর থাকার অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে থাকে। দলীয় কার্যালয়ে কেন এমন ব্যবস্থা রাখা হয়েছে? এই বিতর্কের মধ্যে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বিষয়টির ব্যাখ্যা দেন। তিনি জানান, অনেক সময় দূর দূরান্ত থেকে কর্মীরা এসে রাত কাটানোর প্রয়োজন হয়, বিশেষ করে সংগঠনের কাজ বা মিটিংয়ের জন্য। সেই কারণেই কিছু পার্টি অফিসে অস্থায়ীভাবে বিশ্রামের ব্যবস্থা রাখা হয়েছে। তবে বিরোধী দলগুলি এই যুক্তিকে মানতে নারাজ। তাদের দাবি, দলীয় কার্যালয়কে ব্যক্তিগত ব্যবহারের জায়গায় পরিণত করা হচ্ছে, যা রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। তারা এই ইস্যুতে স্বচ্ছতা ও জবাবদিহি দাবি করেছে। এই ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়াতেও তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ এটিকে স্বাভাবিক সাংগঠনিক প্রয়োজন বলছেন, আবার অনেকে সমালোচনায় সরব। ফলে বিষয়টি রাজনৈতিক তরজায় নতুন মাত্রা যোগ করেছে। শুভেন্দু কুণাল বৈঠক, বিধানসভায় নজিরবিহীন পরিস্থিতি।
বিধানসভায় এক বিরল দৃশ্যের সাক্ষী থাকলো রাজ্য রাজনীতি। যখন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কুণাল ঘোষকে বৈঠকের জন্য ডেকে পাঠান, সূত্রের খবর কুণাল ঘোষের একটি বার্তার পরে ওই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। সাধারণ শাসক ও বিরোধী দলের নেতাদের মধ্যে এমন সরাসরি যোগাযোগ খুব একটা দেখা যায় না, ফলে এই বৈঠককে অনেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি, তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কোনো সমঝোতা বা বার্তা আদান প্রদানের চেষ্টা থাকতে পারে। তৃণমূল ও বিজেপি দুই পক্ষই এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে খুব বেশি মন্তব্য করেননি, তবে এই ঘটনাকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে। আগামী দিনে এই বৈঠকের প্রভাব রাজ্য রাজনীতিতে পড়ে কিনা সেটাই এখন দেখার। উদয়ন গুহকে লক্ষ্য করে হামলা, থানা চত্বরে উত্তেজনা। প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ থানার বাইরে বেরোতেই হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং জুতোও ছুঁড়ে মারা হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার সময় নিরাপত্তা রক্ষীরা তৎপর হয়ে ওঠেন এবং তাকে সুরক্ষিতভাবে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এমনকি তাকে বাঁচাতে হেলমেট ব্যবহার করা হয় বলে জানা গেছে। এই দৃশ্য মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং চাঞ্চল্য তৈরি হয়। এই ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এটি পরিকল্পিত আক্রমণ। অন্যদিকে বিরোধীরা বলছে জনরোষের ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং কারা এর সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনা রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। যোগ দিবস শুনানিতে হাইকোর্টের মন্তব্যে চাঞ্চল্য। যোগ দিবস নিয়ে হাইকোর্টে চলা শুনানিতে এক মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শুনানির সময় বিচারপতি সিনহা আইনজীবীকে প্রশ্ন করেন, আপনি ভ্যালেন্টাইন্স ডের কথা ভুলবেন কিভাবে? এই মন্তব্য ঘিরে কৌতূহল তৈরি হয়। আদালতে মূলত আলোচনা হচ্ছিল যোগ দিবসে সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করা যায় কিনা। সেই প্রসঙ্গে বিচারপতির এই মন্তব্য আসে, যা অনেকেই তুলনা বা ব্যঙ্গাত্মক পর্যবেক্ষণ হিসেবে দেখছেন। আইনজীবীদের মধ্যে এই মন্তব্য নিয়ে নানা ব্যাখ্যা সামনে এসছে। কেউ বলছেন এটি একটি উদাহরণ দিয়ে যুক্তি বোঝানোর চেষ্টা, আবার কেউ মনে করছেন আদালত বিষয়টির গুরুত্ব অন্যভাবে তুলে ধরতে চেয়েছেন। এই শুনানির পর বিষয়টি আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এখন আদালতের চূড়ান্ত নির্দেশ কী হয় সেটাই গুরুত্বপূর্ণ। যোগ দিবস ঘিরে প্রশাসনিক সিদ্ধান্ত এবং কর্মীদের অধিকার দুইয়ের ভারসাম্য নিয়েই মূল বিতর্ক চলছে।